নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমার আজকের রেসিপি হলো কচুর চিপস। সন্ধ্যাবেলা চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ একটি রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। সবার প্রথমে কচুগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে পাতলা পাতলা করে চিপসের মতো করে কেটে নিয়েছি। এবার কচুগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কচুগুলোতে মাখিয়ে নেব। কচুগুলোতে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে একপাশে রেখে দেব। এরপর একটা চিপসের মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ গোলমরিচ, দুটো শুকনো লঙ্কা, এক চা চামচ বিট নুন, এক চা চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা। এবার শুকনো মশলাগুলোকে ভেজে নেব। সবার প্রথমে লঙ্কাটা ভেজে নেব। লঙ্কাটা যেহেতু ভাজতে একটু সময় লাগে, এইভাবে শুকনো খোলায় লঙ্কাটা 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেব। এরপর গোটা জিরে আর গোটা গরম মশলাগুলোকেও 15 সেকেন্ড মতো ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। আর এই মশলার মধ্যে একটা চটপটা স্বাদ আনার জন্য আমি এখানে হাফ চা চামচ মতো পাস্তার মশলা অ্যাড করে দিচ্ছি। আপনাদের কাছে যদি পাস্তার মশলা না থাকে তাহলে ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন। চিপসগুলো ভাজবার জন্য আমি আগের থাকতেই তেল গরম করতে দিয়ে রেখেছিলাম। এবার চিপসগুলো ভেজে নেব। চিপসগুলো ভাজবার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন হাই ফ্লেমে থাকে। তা না হলে চিপসগুলো নরম হয়ে যাবে, মচমচে ভাবটা চিপসের মধ্যে আর থাকবে না। এইভাবে উল্টে পাল্টে লাল করে খুব ভালো করে ভেজে নেব। চিপসগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নেব। আর বাকি চিপসগুলো একইভাবে ভেজে নেব। দেখুন চিপসগুলো কত সুন্দর ভাজা হয়েছে। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে। এখন আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি। দেখুন কত সুন্দর মচমচে হয়ে গেছে, একদম দোকানের মতো। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, ভীষণ ভালো লাগে। এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এক চা চামচ এই চিপসের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।